সাধারণ লোহা বা পাথরের টুকরো মনে করে বিশাল অবিস্ফোরিত বোমার উপর কাপড় কাচতেন এবং দিনের পর দিন কোড়াল দিয়ে লাকড়ি কাটতেন স্থানীয়রা। জানা যায়, বছরের পর বছর পড়ে থাকা ওই বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি ভয়ঙ্কর অবিস্ফোরিত বোমা। কক্সবাজারের রামুতে প্রকাশ্যে এসেছে এমনই এক রোমহর্ষক সত্য। বোমার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এলাকা জুড়ে বইছে চরম আতঙ্কের ঢেউ। আমরা এইখানে আতঙ্কে পাড়া প্রতিবেশী ঘুমাতে পারতেছে না, ছোট বাচ্চা ছেলেরা আসতে পারতেছে না, খেলতে পারতেছে না, ওরা সবাই আতঙ্কের মধ্যে আছে। কক্সবাজারের রামুর লট উখিয়ার ঘোনার তচ্ছাখালী এলাকায় বহু বছর আগে মাটি কাটতে গিয়ে এই 4 ফুট লম্বা ও 4 ফুট পুরু সিলিন্ডার আকৃতির বস্তুটি পাওয়া যায়। স্থানীয়রা এর গুরুত্ব না বুঝে পুকুর পাড়ে ফেলে রাখেন এবং সেটিকে গৃহস্থালী কাজে ব্যবহার করেন। ওখানে ওইসব ছেলেমেয়েরা খেলাধুলা করে, আমরা ওখানে ওইসব কাপড় চোপড় দেবো। এটা অনেকদিন ধরে এখানে ছিল, এই জায়গায় ছিল, কাপড় চোপড় দুটো এটা ছিল। আর ওইটা পুষ্কুনিতে ছিল, পুষ্কুনির থেকে ফকিরের থেকে ফুঁড়েছিল, ফুঁড়ের থেকে আমাদের জমিদারে তুলে আনছে ওইখানে রাখছিল। বাড়িটা যখন ভাঙি দিছে ওইখান থেকে আনছে আমাদের পাশে রাখছে। সম্প্রতি ইতিহাস গবেষক ও আইনজীবী শিরূপন বড়ুয়া বস্তুটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে শুরু হয় আলোচনা। প্রবীণদের ভাষ্যমতে এটি সেই সময়ের কোনো যুদ্ধ বিমান থেকে পড়া অবিস্ফোরিত শক্তিশালী বোমা। ছোটবেলা থেকে শুনেছি যে আমাদের রামু উপজেলার লট উখিয়ার গোনা নামক একটি জায়গাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমা আছে। আমি যা দেখলাম আর কি, আসলে একটা বোমা সদৃশ একটা বস্তু। বোঝা গেল যে আসলে এটা সম্ভবত জাপানিজ বোমা না, এটা হচ্ছে মিত্রবাহিনী অর্থাৎ ব্রিটিশদের বোম হতে পারে। খবর পেয়ে রামু থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জায়গাটি লাল পতাকা দিয়ে ঘিরে ফেলে। বর্তমানে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা পরীক্ষা করে দেখবেন 4 ফুট লম্বা এই মরিচা ধরা বোমাটি এখনো কতটা সক্রিয়। যতদূর জানা যায় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পরিত্যক্ত বোম হিসেবেই স্থানীয় লোকজন বলাবলি করে। এটি প্রায় 10 বছর যাবত এখানে পড়া অবস্থায় ছিল। স্থানীয় লোকজন কাপড় ধোয়ার কাজ সহ বিভিন্ন কাজ এটা ব্যবহার করেছে বলে জানা যায়। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় আর্মি ক্যাম্পে মৌখিকভাবে অবহিত করেছি। আর্মির একটি টিমও ওই দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে। দীর্ঘদিনের এই বিপজ্জনক সঙ্গী থেকে মুক্তি পেতে গ্রামবাসী এখন দ্রুত এটি সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করার দাবি জানান।